শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। পুকুরে গলদা চিংড়ির প্রজনন এ বিষয়ে বলছেন কাঁথি পূর্ব মেদিনীপুরের মৎস্য সম্প্রসারণ আধিকারিক প্রশান্ত মান্না। গলদা চিংড়ির চাষ ও প্রজননের প্রয়োজনীয়তা চাষিদের অবশ্যই আগে জানা দরকার। এই গলদা চিংড়ির চাষ খুবই গুরুত্ব পাচ্ছে দিন দিন। তার কারণ এই গলদা চিংড়ি প্রিয় এবং সুস্বাদু খাবার বাঙালিদের কাছে। তাছাড়া গলদা চিংড়ি খুব শান্ত, দ্রুত বৃদ্ধি পায়, প্রোটিন সমৃদ্ধ, মিশ্রভাবে চাষ করা যায়। তাছাড়া বিদেশের বাজারে রপ্তানি করে কোটি কোটি বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। এবং এই চাষ করতে গেলে অবশ্যই ভালো গুণের উন্নত মানের চারা দরকার, যে চারা আমরা উন্মুক্ত পুকুরে তৈরি করতে পারি বিজ্ঞানসম্মতভাবে। এবং চিংড়ি মাছ আমরা জানি যে মোল্টিং বা খোলস ছেড়ে ছেড়ে বড় হয়। এবং এই প্রজননের জন্য আমাদের জানা দরকার পুরুষ ও স্ত্রী গলদা চিংড়ি কিভাবে শনাক্ত করব। সাধারণত পুরুষ গলদা চিংড়ি স্ত্রী গলদা চিংড়ির থেকে আকারে বড় হয় এবং পুরুষ গলদা চিংড়ির যে দ্বিতীয় পদ খুব শক্তিশালী হয়, অনেক কাঁটা থাকে, কিন্তু স্ত্রী গলদা চিংড়ির ক্ষেত্রে দ্বিতীয় পদ সাধারণভাবে গঠিত। এবং আমরা জানি যে একটি গলদা চিংড়ি থেকে 5,000 থেকে 40,000 পর্যন্ত ডিম আমরা পেতে পারি। এবং এই ডিমের রং কি না উজ্জ্বল কমলা রঙের, এবং 12 দিনের মাথায় সেটা বাদামি রঙের হয়, এবং ডিম ফোটার আগে কালচে ধূসর রঙের হয়। এবং এই গলদা চিংড়ির প্রজনন কিন্তু আমরা হ্যাচারিতেও করতে পারি, আবার প্রাকৃতিক পরিবেশে হয়। কিন্তু বর্তমানে আমাদের সমুদ্র উপকূলবর্তী এলাকায় আমরা উন্মুক্ত পুকুরেও করছি। তার কারণ হলো এই পুকুরের গলদা চিংড়ির বাচ্চা তৈরি করতে খুব কম খরচে কিন্তু আমরা প্রচুর পরিমাণে গলদা চিংড়ি তৈরি করতে পারি, এবং এখানে মৎস্য চাষি বা আপনারা অনেক বেশি মুনাফা অর্জন করতে পারেন বা লাভবান হতে পারেন। এবং আমরা জানি এই পুকুরে গলদা চিংড়ি প্রজননের জন্য 1 বিঘা পুকুরে 1.5 থেকে 2 HPর একটা এরেটার মেশিন বা অক্সিজেনেশন মেশিন লাগে, একটা 2 HPর পাম্প মোটর বা ডিজেল ইঞ্জিন মেশিন লাগে, 25 মিলিমিটার মেশ সাইজের একটা হাপা লাগে। তাছাড়া 100 মিলিমিটার এবং 60 থেকে 80 মিলিমিটার যুক্ত ব্যাগ নেট লাগে, 100 মিলিমিটার সিড কালেকশন নেট বা আমরা যেটাকে ছাকনি জাল বলি সেটা লাগে, চট জাল, এবং প্রয়োজন মতো আমাদের কিন্তু স্যালিনিটি ঠিকঠাক রাখার জন্য, যেটা আমাদের গলদা চিংড়ির বাচ্চা তৈরি করার জন্য লাগে 8 থেকে 10 ppd লবণাক্ততা জলের স্যালিনিটি, তার জন্য সমুদ্রের জল এবং মিষ্টি জলের সুব্যবস্থা, এটাও আমাদের কিন্তু পুকুরে প্রজননের জন্য লাগে। এবং আমাদের এরপরে আমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে, সেই পুকুরটা আমরা কি করে তৈরি করব। সেই পুকুরটা তৈরি করার জন্য প্রথমেই পুকুরটা পাম্প দিয়ে শুকনো করতে হবে, এবং পাম্প দিয়ে শুকনো হওয়ার পর সেই পুকুরে যদি পাঁক বেশি থাকে 4 থেকে 6 ইঞ্চি তুলে ফেলতে হবে। এবং 15 থেকে 20 দিন রোদে শুকনো হওয়ার পর এই মাটির পিএইচটাকে ঠিকঠাক করার জন্য সাধারণত 7 থেকে 8 পিএইচে কিন্তু এই বাচ্চাটার খুব ভালো হয়। তার জন্য 50 থেকে 60 কেজি পরিমাণ চুন ছড়াতে হবে, এবং 1-2 দিন পর সেই পুকুরে 1 থেকে 1.5 ফুট মাপের জল ঢোকাবো, নোনা জল। এবং সেই জল ঢোকানোর সময় অবশ্যই জল ছেঁকে 100 মিলিমিটার বা 80 মিলিমিটারের নেট জাল দিয়ে ছেঁকে জল ঢোকাতে হবে। এবং তারপর আমরা মিষ্টি জল 2 থেকে 2.5 ফুট মাপের জল নিতে হবে। এবং এই ব্রিডিং এর জন্য কিন্তু পুকুরের জলের গভীরতা হবে 3 থেকে 4 ফুট। এবং তারপর আমরা দেখে নেব লবণাক্ততা 8 থেকে 10 ppd হয়েছে কিনা, সেটা আমরা স্যালিনোমিটার বা রিফ্র্যাক্টোমিটার দিয়ে আমরা দেখে নেব। এবং তারপরে আমাদের যেটা করতে হবে, সেই পুকুরের জলটাকে 2 দিন রেস্ট দেওয়ার পর আমাদের ফলস নেটিং বা জাল দিতে হবে সেই পুকুরে, কারণ নোনা জল এবং মিষ্টি জল এটাকে ভালো করে মেশানোর জন্য। এবং তার 1 দিন পরে আমাদের 25 থেকে 30 কেজি ব্লিচিং পাউডার সেই পুকুরে আমরা ব্যবহার করব। এবং ব্লিচিং পাউডারের মধ্যে আমরা জানি ক্লোরিন গ্যাস থাকে, সেই ক্লোরিন গ্যাসটাকে সেই জল থেকে বের করার জন্য আমাদের এরেটার মেশিন দিয়ে আমরা এরেশন করব। এবং এরপর 3 থেকে 4 দিন রেস্ট দেওয়ার পর সেই পুকুরে আমরা ডলোমাইট দুটো ইনস্টলমেন্টে 10 কেজি মানে 5 কেজি এবং 2 দিন পরে আবার 5 কেজি দিয়ে এই এরেশনটা চালিয়ে রাখবো। এবং প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা করে 3-4 ঘন্টা অন্তর অন্তর 1 থেকে 2 ঘন্টা করে চালিয়ে 6 থেকে 8 ঘন্টা এরেটার মেশিন চালিয়ে রাখবো। এবং সেই এরেশন মেশিন যেখানে থাকবে সেখানে 10 থেকে 15 ফুট দূরত্বে 4টি বাঁশ পুঁতে সেখানে কিন্তু আমরা একটা হাপা টাঙাবো, 25 মিলিমিটার নাইলনের হাপা, যে হাপার মধ্যে 1 বিঘা পুকুরে 3 থেকে 4 কেজি
আমরা কিন্তু সেই মাদার গলদা বা বেরিড ফিমেল মানে নিষিক্ত ডিম সহ সেই স্ত্রী গলদা চিংড়িকে সেই হাপার মধ্যে রাখবো এবং আমরা জানি সেই হাপা থেকে আমরা 5 থেকে 6 দিন পর সেই হাপা থেকে কিন্তু আমরা সেই ডিমগুলো থেকে অবশ্যই লার্ভি বেরোবে। মানে গলদা চিংড়ির ক্ষেত্রে এদের ডিম ছাড়ে না, সরাসরি জ্যান্ত বাচ্চা বা লার্ভি দেয় এবং সেই লার্ভি থেকে পোস্ট লার্ভি হতে আমাদের সেই পুকুরে সময় লাগে 20 থেকে 30 দিন পর্যন্ত সময় লাগে। এবং সেই সময় আমরা কি খেতে দেবো সেই লার্ভিকে, না সেই লার্ভিকে খেতে দেবো জুস। যে জুসটা আমরা তৈরি করব কিরকম ভাবে, না 50 লিটার পাত্রে 1 কেজি ময়দা, 3 কেজি চিটে গুড়, 3 থেকে 4 কেজি রাইস পলিশ এগুলো দিয়ে 28 থেকে 48 ঘন্টা রেখে জুসের হাফ হাফ করে দুবার আমরা প্রয়োগ করলেই সে লার্ভিটা পোস্ট লার্ভি হিসাবে পরিণত হবে। এইভাবে আমরা গলদা চিংড়ির প্রজনন পুকুরে খুব সহজ উপায়ে করতে পারি। শুনলেন পুকুরে গলদা চিংড়ির প্রজনন। এ প্রসঙ্গে বললেন কাঁথি পূর্ব মেদিনীপুরের মৎস্য সম্প্রসারণ আধিকারিক প্রশান্ত মান্না।